হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক লাইভ ইন এ গুড হোম উইথ কাকুলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রাত পোহালেই ঈদের দিন। সেই ঈদকে কেন্দ্র করেই চারিদিকে উৎসবমুখর আয়োজন। চারিদিকে আলোয় আলোকিত হয়ে আছে গোটা গ্রাম। চারিদিকে উৎসবমুখর আয়োজন চলছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আগামীকাল বৃষ্টি না হলেই হয়। ঈদের আগের রাতে মেহেদি পরবো না তা কি কখনো হয়? মেহেদি না পরলে তো মনে হয় যেন উৎসবের আয়োজনই শুরু হয়নি। ঈদ ঈদ লাগে না মেহেদি না পরলে। তাই তো বিকেল থেকেই আমরা একজন সিরিয়াল করে বসে গেছি মেহেদি পরতে। ঈদের আগের রাতে একজন আরেকজনকে মেহেদি পরিয়ে দেওয়া, একসঙ্গে আড্ডা, গান বাজনা, এসব করতে অনেক ভালো লাগে। ঈদের থেকে এই বিষয়টার প্রতি আনন্দ বেশি লাগে আমার। এই তো আমরা সবাই একসঙ্গে মেহেদি পরে নিলাম। তারপর এই যে আমার মিস্টার অনেক বলে কয়ে ফাইনালি সে রাজি হয়েছে আমার হাতে একটু মেহেদি দিতে। এই যে মিস্টার, যাই হোক, ফাইনালি সে আমার হাতে একটা চা দাকাই দিছে। এই যে আপনারা সেই চাটা দেখতে পাচ্ছেন। খুব মনোযোগ সহকারে সে আমার হাতে একটা চা দাকাই দিছে। মাশাল্লাহ, ফাইনালি সে একটা হাসি দিছে, খুব কষ্ট করে। যাই হোক, আমার চা দাকা প্রায় শেষ। এই তো একবারই শেষ। যাক, ফাইনালি শেষ হলো, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তারপর আমরা দুই যা মিলে আগামীকালে কাজকর্ম একটু আগায় রাখছিলাম, যেন আগামীকাল কাজকর্ম কম হয়। আজকে আমরা গাজরের হালুয়া আর কিছু পিঠা বানায় রাখবো। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে গাজরগুলোকে একটু কুচি কুচি করে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তাতে গাজর, একে একে চিনি, দুধ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমরা। তারপর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ সব কুচি কুচি করে কেটে গাজরের হালুয়ার উপরে দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছিলাম, এতে খাবারের স্বাদটা একটু বাড়ে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেল গাজরের হালুয়া। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে এত বেশি মজা যে না খেলে আপনি বুঝতেই পারবেন না। ফাইনালি আমাদের গাজরের হালুয়া হয়ে গেল। এই তো তারপর গাজরের হালুয়া হয়ে গেলে আমরা পিঠা বানানোর আয়োজন শুরু করলাম। আমরা দুই চার মিলে পিঠা বানাচ্ছিলাম, আর শাশুড়ি আম্মা পিঠা ভাজতেছিলেন। আমাদের পিঠা বানানো দেখে শ্বশুরমশাই এসে সেও একটু পিঠা বানানোর চেষ্টা করতেছিলেন। এই যে আমি পিঠা বানানোর চেষ্টা করতেছিলাম, বাট আমার রুটি গোল হয় না সেরকম, খুব কষ্টে গোল হয়েছে আর কি। এই যে আমার শ্বশুরমশাই, সে পিঠা মোড়ানোর চেষ্টা করতেছেন। যাই হোক, অভিজ্ঞতা ভালোই, মন্দ না। পিঠার ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে। এই যে তারপর আমার শাশুড়ি আমার পিঠা ভাজতেছেন, আমরা সবাই মিলে এখানে পিঠা বানাচ্ছি, উনি পিঠা ভাজতেছেন। আর ওই যে আমার ইনি তো আবার সেই পাকাপোক্ত বুড়ি, আমার দাদি শাশুড়ি।
পিঠা অনেক সুন্দর হয়েছে নকশা। এই দেখেন তার হাতের স্পিড। যাই হোক, একসঙ্গে থাকলে আমরা বেশ মজাই করি, বেশ ভালো লাগে একসঙ্গে থাকতে। যখন আমরা যে যার যার মতো চলে যাই, এই একসঙ্গে থাকার সময়টা অনেক মিস করি আমরা। ফাইনালি আমাদের পিঠাপুলি বানানো শেষ, এখন একটু খাওয়া দাওয়া খাওয়ার পালা। এই যে পিঠার রং, পিঠা ভাজা শেষ একদম। তারপর এই যে ঐতিহ্যবাহী গরুর মাংস, যেটা এখন আমাদের সকাল বিকেল দুপুর রাত এখন গরু মাংস ছাড়া আর কিছু দেখি না আর কি। যাই হোক, আমরা ঈদের 2-3 দিন পর বড় মাঠে ঘুরতে গিয়েছিলাম। বড় মাঠে কোনো উৎসব হোক কিংবা না হোক, সবসময় যেন একটা উৎসবমুখর আয়োজন লেগেই থাকে। আপনি যখনই বড় মাঠে আসবেন, দোকানপাট কখনো দেখবেন না, মানুষ কখনো দেখবেন না, এরকম কখনো হয় না। তারপরে যে এখানকার এই চাদরগুলো দেখতেছিলাম আমি, চাদর, ব্যাগ, এগুলো দেখতেছিলাম। এগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।